ভালো আছি। দাদা কেমন আছো বলো? এই তো চলে যাচ্ছে। দাদা আসলে কি অনেকদিন ধরে স্বপ্ন ছিল স্টেশনের বাইরে একটা নিজের একটা বড় একটা দোকান করবো। আজকে তোমাদের ভালোবাসার সাপোর্টে, কাস্টমারদের সাপোর্টে একটা জায়গা করতে পেরেছি। কোথায় এটা? এখানে? হ্যাঁ, এটাই এখন কাজ চলছে, তোমাকে আমি দেখাতে নিয়ে আসলাম। আসো। এখন কি কাজ চলছে? এটা কাজ চলছে, এখন ডেকোরেশন চলছে। এই আজকে রঙের কাজটা কমপ্লিট হলো, আগামীকাল থেকে লাইটের কাজ এবং এসির কাজটা হচ্ছে। হ্যাঁ, এটা দোতলা দোকান, পুরোটাই এসি দিয়ে করা হচ্ছে। এবং এখানে 50 জনের সিটিং থাকছে। হ্যাঁ, এখানে 30 জন, উপরে 20 জন। আর এখানে স্পেশালিটি থাকছে হচ্ছে, আমরা স্টেশনের দোকানে যেটা সমস্যা, মাটনটা বানাতে পারতাম না। এখানে থাকছে স্পেশাল মাটন বিরিয়ানি। এক নম্বর রেয়াজি খাসি দিয়ে মাটন বিরিয়ানি হবে, আর চিকেন বিরিয়ানি, চিকেন চাপ তো সাথে থাকছেই। আর ইচ্ছা আছে এটা চালু করা 1-2 মাসের মধ্যে, তন্দুরি আইটেম গুলো স্টার্টিং করার। এই হচ্ছে ভিতরটা, দেখে নাও। একদম সুন্দর করে সাজানো হচ্ছে, মানে হ্যাঁ, এটা একটা খাবার দোকান ছিল, এগুলো থাকছে না, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। একটা ছোটবেলাতে খুবই শখ ছিল একটা নিজে একটা রেস্টুরেন্ট করবো। আজকে তোমাদের সাপোর্ট, ভালোবাসায় সেটা করতে পেরেছি। স্টেশনে তো তোমরা রান্নাটা করতে পারছো না। না, আমার স্টেশনের বিরিয়ানিটা কারখানা আমার বাড়িতে করতে হয়েছে, ওখানে করতে পারি না। এখানটা থাকছে কিচেন। হ্যাঁ, এই যে এখানটা পুরোটা কিচেন। বড়ই এরিয়া। হ্যাঁ। বলছি কোয়ালিটিটা কি স্টেশনের মতন হবে না, এখানে হবে প্রপার ব্যারাকপুর স্টাইল, একদম প্রপার 1 নম্বর অথেন্টিক ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি হবে। কোনো বিরিয়ানি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, এবং মানুষকে বেস্টটা দেওয়ার চেষ্টা করবো একদম। দাম কি একটু ডিফারেন্ট হবে? দামটা আমরা চেষ্টায় আছি। চিকেন বিরিয়ানিটা, যেহেতু চিকেনটা আমরা আমার আমার মনে ইচ্ছা আছে চিকেন, এটা গোটা চিকেনের 4 ভাগের 1 ভাগ দিয়ে করার। এখন সেটা সেক্ষেত্রে দামটা মিনিমাম 110 থেকে 20-র আশেপাশে থাকবে, এখনো ডিসাইড করিনি, ওরকমই থাকবে। আর মাটনটা 200-এর মধ্যে রাখবে। ভালো কোয়ালিটির 1 নম্বর রেয়াজি খাসি হবে, কোনো মটন নিয়ে কোনো কেউ কিছু বলতে পারবে না। দুর্দর্শ লেভেলে বিরিয়ানি করবো একদম, আমি কথা দিচ্ছি এটা বলে। কারিগর মোটামুটি সেটিং হয়ে এসে এখনো ফাইনাল হয়নি আমার। যদি কেউ ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি করে থাকো, ওই অঞ্চলে মানুষ থেকে থাকো যা বিরিয়ানি এক্সপার্ট, প্লিজ কন্ট্যাক্ট করো আমার সাথে। আমার মোবাইল নাম্বার আমি বলে দিচ্ছি, 7478141497। এবং এই দোকানেরই উপরটা দেখে আসি, চলো। সিঁড়ি দিয়া এলো উপরটা, এটারও এসি হবে পুরোটা। এটা কাজ বাকি আছে এখন, সিলিং এর কাজ হবে, ওয়ালের কাজ হবে, এসব কাচের জানলা দরজা বসবে। তাহলে মোটামুটি রেডি। আমাদের দোকান ওপেনিং এর ডেট আছে 12ই জুন, জামাই ষষ্ঠীর দিনকে। এখন 1 মাস আছে হাতে, একদম পুরো তার মধ্যে পুরো রেডি সেট করে ফেলবো। আবরার মধ্যে মানুষকে বেস্টের থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করবো। বললাম না, একদম কোনো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না এখানে। হ্যাঁ, আপাতত বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ, এটা দিয়ে চালু হচ্ছে। আমার ইচ্ছা আছে এখানে তন্দুরি আইটেমটা নিয়ে আসার। দুটো পরে পরে ওটা 1-2 মাসের মধ্যে চালু করে দেবো। আপাতত বিরিয়ানিটা দিয়ে শুরু হ্যাঁ, করছি, হ্যাঁ। তাই তো? ঠিক আছে, তাহলে অল দি বেস্ট। আমরা থ্যাংক ইউ, তোমরা সাপোর্ট করো। তোমাদের সমস্ত আমার যাতে সবার নিমন্ত্রণ থাকলে অবশ্যই কিন্তু 12ই জুন চলে এসো কিন্তু আমার দোকানে, জামাই ষষ্ঠী। আর এটা লোকেশনটা আমি বলে দিচ্ছি, এখান থেকে ভালো বুঝতে পারবে তোমরা। পুজে ফায়ার ফায়ার স্টেশন, তার ঠিক অপোজিটে। হাবড়া ফায়ার স্টেশন। এটা হাবড়া ফায়ার স্টেশন, একটু এগিয়ে গেলে জয়গাছি বাস স্ট্যান্ড। আচ্ছা, তার আগে পরে ফায়ার ব্রিগেড। ফায়ার ব্রিগেডের ঠিক অপোজিট আমাদের এই জায়গাটা কি জয়গাছি? জয়গাছি মোড় জায়গাটার নাম। মোড়। আর একদম শর্টের ঠিকানা হচ্ছে ফায়ার ব্রিগেডের অপোজিটে। ফায়ার ব্রিগেডের অপোজিট। হ্যাঁ, মানে যে কোনো লোককে ল্যান্ডমার্ক এটাই বললে চলে। হ্যাঁ, হ্যাঁ, তুমি হাবড়া স্টেশন নেমে ভ্যানে ভ্যানে মানে 5-7 টাকা নেবে, 2-5 মিনিটের রাস্তা। পুরো ফায়ার ব্রিগেডের সামনে যাবো, বা বাচ্চার বিরিয়ানি নিউ আউটলেটে যাবো। হাবড়ার মানুষ সবাই জেনে গেছে এখানে আমাদের নতুন দোকান হচ্ছে, বললেই নিয়ে চলে আসবে। বা আমি তো আছি গাইডনেস করার জন্য, আমাকে কল করবে, আমি বলে দেবো।